আমি হেরে দিয়ে উদাহরণ দিই, 7 বছরের ছোট বাচ্চা দেখেন মাহফিলে এসে 11টার পর্যন্ত ঘুম রাখতে পারে নাই, ঘুমায় পড়ছে। কথা কন না, এটা বুঝা গেল এর মধ্যে ওই পরিমাণ বুঝ হয় নাই, ঠিক না বেঠিক বলেন? এই ছোট বাচ্চা যদি মনে করেন বয়ান শোনা, এরপরে বাসায় যায় গিয়ে আব্বু আম্মু দুজন যদি বলে হুজুর এই ওয়াজ করছে, আপনি করবেন তো বাচ্চা মানুষ কি হচ্ছে এমন 7 বছরের খাবার এটা মোড়াই খায়। হ্যাঁ 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় বছর? আরে আরো আশ্চর্যের খবর শুনবেন, নবীজি যখন ইন্তেকাল করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। এখন তোরা এই ওয়াস্ত করো, সামনে যদি বই রিসার্চ করলাম দিই তো করবে কয় বছর? 13 বছর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স। নবীজিরে পাইছে মাত্র 13 বছর পর্যন্ত, এরপর নবী ইন্তেকাল করছেন। অথচ এই সাহাবী রইসুল মুফাসসিরিন। না বুঝেন না, বুঝেন না কি যে বুঝেন না, এটাও বুঝেন না। রইসুল মুফাসসিরিন মানে বুঝছেন? সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই যে যত হাদিসের কিতাব দেখেন, যত তাফসীরের কিতাব দেখেন, আমরা তো মাঝে মাঝে বলি যে আমরা মুফাসসিরে কোরআন না, আমরা নাকিলুত তাফাসির, বড়রা তাফসীর করে গেছেন ওখান থেকে নকল করে করে আপনার করে সময় বড় বড় তাফসীরের কিতাব যারা লিখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রেফারেন্স ছাড়া কেউ তাফসীরের কিতাব লিখতে পারেন নাই। অথচ নবী ইন্তেকালের সময় বয়স মাত্র, কি বুঝাইব নবী বলেন, বলেন কি বুঝাইব? এটা যদি বুঝ আপনাদের মধ্যে তৈরি হতো, চিল্লা কাঁদতেন, চিল্লা কাঁদতেন যে 13 বছরের বাচ্চা নবীর সোহবতে থাইকা রইসুল মুফাসসিরিন হয়ে যায়, আর আমার বয়স 55 হয়ে গেল, 60 হয়ে গেল, 70 হয়ে গেল, এখনো নামাজ শুদ্ধ করে পড়তে শিখি নাই, কালিমা পড়তে শিখি নাই। ঠিক না? লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার আমাদের। রাগ করেন না বাবা, রাগ করেন না। 7 বছর যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স, কত? নবী ইন্তেকাল করছেন তখন 13, কিন্তু যখন বয়স 7 ছিল, এই 7 বছর দেখেন দ্বীন শিখার জন্য কত আগ্রহ। 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির একজন বিবি ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খালা। কি খালার কাছে গিয়ে কয়, খালামণি গো, আমার খুব মনটাই চায় নবীজিরে দিনের বেলায় তো মাশাআল্লাহ খুব পাই, নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীজির নামাজ খুব চমৎকার, নবীজির বয়ান শুনি, বয়ান খুব চমৎকার, যুদ্ধের ময়দানে নবীজির সোহবতে থাকি, নবীজির জিহাদ বড় চমৎকার, কিন্তু রাতে নবীজি কি কি আমল করেন এটা তো দেখার সুযোগ পাই না। খালামণি রে, একটা রাত যদি আমার সুযোগ দাও, রাত্রি বেলায় নবীর সাথে থাইকা দেখব নবী কি আমল করে। অনুশোচনা তৈরি করেন, অনুশোচনা দিলটা নরম করে বুঝেন। কে কয়? 7 বছরের বাচ্চা। কয় বছরের? রাত্রি বেলায় নবী কে আমল করে একটু দেখবো। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তো সব সময় নবীরে পাই না, 9 বিবির একজন আমি, 8 দিন পরে পরে একদিন আমার নবীরে পাই। এবার যদি নবী আমার কাছে আসে তো তোমারে জানায় দেব, দেরি করবা না, সময় মতো চলে আসবা। এখন প্রত্যেকদিন ফজর পড়া খালামণির ঘরে গিয়া ডাক দেয়, আজকে আইব নবী? কয় আজকে না। আবার গিয়ে জিগা, আজকে আইব? কয় না, আজকে গিয়ে আইব নি। এমনি এমনি করে করে হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে খালামণি ডাক দিছেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি নবীর সাথে রাত থাকতে হয়, কিছু শিখতে হয়, তাহলে দেরি করিস না, এশার নামাজ পড়া এসে পড়িস। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই রাতে এশার নামাজ শেষ করে নবীজি বাসায় ঢোকার আগেই গিয়ে ঢুকছেন।
রাহমাতুল লিল আলামিন এশার নামাজ পড়ে বাসায় গিয়ে দেখেন ছোট্ট মেহমান আজকে ঘরে হাজির। খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে। এই জুয়ান না যেগুলো বয়স 20 বছর 25 বছরের তোরাও শুনিস, দিন গ্রহণের চাহিদা কেন? চাহিদা কেন? তোমার মধ্যে কোনোদিন এই চাহিদা তৈরি হয়? কোনোদিন চাহিদা তৈরি হয়নি? যেই মাদ্রাসার মোতায়েম সাহেবের সাথে 1 ঘন্টা সময় কাটাবো, এরপরে দেখবো হুজুর কেমন আমল করে। একদিন হুজুরের পিছনে ফজর নামাজ পড়বো, কোনোদিন তোমার কাছে মনে হয়নি? মনে হয়নি কোনোদিন? তুমি তো আলেম দেখা দেখাও অবহেলা করো, আলেমের বিরুদ্ধে সমালোচনা করো, আলেমের দোষ গুলো খুঁজে বের করো, কথা কও না কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 7 বছর বয়সে ঈশার নামাজ পড়েই চলে গেলেন নবীজির ঘরে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীজি ঈশার নামাজ পড়ে ঢুকলেন। এখন ঢুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, রহমতের নবীর ঘরে মানুষ 3 জন, নবী আর নবীর বিবি আর একজন মেহমান আজকে গেছে, কিন্তু 3 জন ঘুমানোর জন্য ঘরে বালিশ নাই, একটাই মাত্র বালিশ। কয়টা? এই বালিশটা শিমল তোলার নয়, এই বালিশটা গার্মেন্টস এর তোলারও নয় বাবা। কি দিয়ে বালিশটা বানানো হয়েছে জানো? খেজুর গাছের ডালা গুলোরে শেষতে শেষতে এটারে ছোপড়া বানানো হয়েছে। এই খেজুর গাছের ছোপড়া গুলোরে উটের চামড়ার মধ্যে দিয়ে সেলাই করে বালিশ বানানো হয়েছে। পয়গম্বরের ঘরে একটাই মাত্র বালিশ, রহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার নবীর ঘরে একটাই মাত্র বালিশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এক বালিশে কেমনে ঘুমাবো? তো লম্বা দিক দিয়ে, এটা লম্বা বালিশ, এটা আরব দিক থেকে নবীজি এখানে মাথা রাখছেন, খালামুনি এখানে মাথা রাখছেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আরেক দিক থেকে এখানে মাথা রেখে রাত্রিবেলা ঘুমাইলাম। এখন নবীজি ঘুম কেমন এটা দেখবো, কারণ দেখার জন্যই তো গেছি। দেখলাম নবীজি ঘুমায়, তো কেমন করে ঘুমায়? ওয়াযাআ ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের ডান হাতটাকে গালের নিচে দিয়া ডান কাত হয়ে দোয়া পড়ে তাসবিহ পড়তে পড়তে ঘুমাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ডান কাতে ঘুমাতে হয়, দোয়া পড়ে ঘুমাতে হয়, জিকির করে তাসবিহ করে 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 ঘুমাতে হয়। 1 নম্বর শিক্ষা। এবার 2 নম্বর শিক্ষা খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি লম্বা একটা ঘুম দিলেন, শেষ রাতে ঘুম থেকে জাগলেন পয়গম্বর। ঘুম থেকে জাগার পরে নিজের হাত দিয়া চেহারাটা মুছে মুছে তারপরে ঘুমের আসর সরাইলেন। এমনি করে মুছতেছেন আর কি, দেখাইলাম যেন বুঝেন। নিজের হাত দিয়ে চেহারা মুছে মুছে ঘুমের আসর নবীজি সরাইলেন। সরায়া ঘুম থেকে উঠার একটা দোয়া পড়লেন। এরপরে নবী কোরআনের আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দেখলাম শিখলাম ঘুম থেকে উঠার পরে নিজের হাত দিয়া চেহারাটা মুছা এরপরে ঘুমের আসর সরানো, এটা হলো সুন্নাহ। দোয়া পড়া সুন্নাহ। যদি পাক থাকো, গোসল যদি ফরজ না হয়, তাহলে কোরআনের আয়াত তিলাওয়াত করা সুন্নাহ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। নবীজিও তো ঘুমাইলেন, শোয়ার সময় মাইমুনা রাদিয়াল্লাহু আনহাও শুইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বালিশের সাথে মাথা লাগায় শুইলেন। তাহলে নবীজি উঠলেন, দেখলেন কেমনে? তার মানে হলো সন্ধ্যাবেলায় যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস বালিশের সাথে মাথা লাগাইছে, কিন্তু সারা রাত ঘুমায় না। এই 7 বছর বাচ্চা, এর মধ্যে দিন শিকার জন্য কত আগ্রহ। নবী কেমনে রাত কাটায় দেখার জন্য রাতে ঘুমায় না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, দাঁড়ায়া দাঁড়ায়া
নবীজির কাছ থেকে ওযু শিখলাম। এবার নবীজি এসে যায় নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি যায় নামাজে দাঁড়ানোর পরে আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম। নবীজি আমার কানটা ধরে ডান পাশে এসে এনে দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ইমামের পেছনে যদি মুসল্লি একজন হয় তাহলে বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয়। فصلى ركعتين عبد الله بن عباس قال فصلى ركعتين ثم صلى 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 ركعتين ثم اوتر عبد الله بن عباس قال নবীজি এবার নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত পড়লেন, আবার 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 2 রাকাত পড়ে আর 1 রাকাত সাথে মিলাইয়া টোটাল বিতির সহ 13 রাকাত নবীজি নামাজ আদায় করলেন। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় এই নামাজের মধ্যে কিছু কিছু নামাজ এত লম্বা কিরাত আমার নবী হতো, মনে হলো যেন আমার নবী বুঝি আর কিরাত তিলাওয়াত করা বন্ধ করবেন না। আমি বাচ্চা মানুষ বিরক্ত হয়ে তিলাওয়াত ছেড়ে দিতাম। আমার নবী আবার আমার হাতটা ধরে হাত বেঁধে দিতেন, আবার তিলাওয়াত শুনতাম। আবার কখনো কখনো নবীজি লম্বা রুকু করতেন, মনে মনে চিন্তা করতাম নবী বুঝি আর রুকু থেকে আর উঠবেন না। আবার কোন সময় এত লম্বা সাজদা করতে মনে হয় যেন আমার নবী বুঝি দুনিয়াতে নাই, জমিন থেকে বুঝি পয়গম্বর বিদায় হয়ে গেছেন। জানান্তু আন্নাহু কদ কুবিজা। ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথা থেকে 2টা জিনিস শিখলাম। 1 নম্বর শিখলাম বাচ্চা হলেও দিন শেখার আগ্রহ তৈরি হয়। হ্যাঁ, 2য় নম্বর শিখলাম নবীজির নামাজ এত লম্বা, মাঝে মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নামাজে দাঁড়াইলা আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেন। নবী কোরআন তেলাওয়াত করতেন আর বুক থেকে দুপ 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 করে আওয়াজ হতো। মন করে আওয়াজ হতো জানো, বলে ভাত যেমন ভলকায়, ভাতের মার ভলকাইলে যেমন দুপ দুপ করে আওয়াজ হয়, আমার নবীর সিনা থেকে এমন আওয়াজ হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেন, হুজুর গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পয়গম্বর আপনার আগের পরে সব গুনাহ তো আল্লাহ maaf করেছেন, এরপরেও কেন নামাজের মধ্যে দাঁড়ায় আপনি কান্না করেন? নবীজি ডাক দেয়, আয়েশা রে, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? আমার নবীর নামাজ যার জীবনে কোনো গুনাহ নাই, যাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র রেখেছেন, সেই নবীর কান্না যদি এমন হয়, বলো তো তোমার আমার জীবনের গুনাহের কারণে কি কান্না করার দরকার নাই? আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় কাঁদে, হযরত ওমর নামাজে দাঁড়ায় কাঁদে, তোমার আমার কি কান্নার দরকার নাই বলো? হযরত ওমর তো এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, বড় বড় দেশের মানুষগুলো এসে বলতো আমিরুল মুমিনিন, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর কয় আমিও জানি, কিন্তু মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? আমার মালিক যদি ডাক দেয় কি নিয়ে আসছো, আমি সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় কোনো জবাব দিতে পারবো না। আমি শুধু বলবো আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে বুঝছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে কবর দেখলে এত বেশি কাঁদতেন, কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়ে, এমন করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন। মসজিদে নববীর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ইন্তেকালের আগ মুহূর্তে শোয়া রাখা হয়েছে, কারণ কাফিররা এত জোরে আঘাত করেছে, পিঠের চামড়া কেটে গিয়েছে, খাদ্য ছড়ি পর্যন্ত কেটে
মসজিদে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন, বুঝতে পেরেছেন আমি আর বাঁচবো না। মসজিদে নববীর বারান্দায় তাকে শোয়া রাখা হলো। নিজের গালটারে মসজিদে নববীর বারান্দায় শুইয়া মাটির সাথে ঘষতেছে আর চিৎকার করে করে ডাকতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধাক্কা ডাক দাও, তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। এ বাজার, কি দিয়ে তোমাদেরকে বুঝাবো বলো? তোমার জীবনে কি এত গুনাহ কম হয়ে গেছে যে সাহাবীদের চোখে পানি, তোমার আমার চোখে পানি নাই? নবীর চোখে পানি, তোমার আমার চোখে পানি নাই। সাহাবায়ে কেরাম কান্না করে, তোমার আমার কান্না নাই। নবীজির কান্না, তোমার আমার কান্না নাই। অথচ আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। হাসবে কম, কাঁদবে বেশি। কারণ কান্না দ্বারা তলব সাফ হয়, কান্না দ্বারা গুনাহ মাফ হয়, কান্না দ্বারা জাহান্নামের আযাব বন্ধ হয়, কান্না দ্বারা কবরের আযাব বন্ধ হয়। আজকের ময়দানটার মধ্যে মাদ্রাসার মাহফিলে যারা হাজির হয়েছো, পারলে চোখটাকে পানি বের করো, পারলে দিলটাকে নরম করো, পারলে নিজের গুনাহগার মনে করে মালিকের কাছে কান্না করো। মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজে দাঁড়া যাও, আর যায় নামাজে পয়সা হাত দুইটা উঁচা করো, আর চিল্লাইয়া মালিকের ডাক দাও, আর বলো আল্লাহ আল্লাহ, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে জাহান্নামের আসামি এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। মালিকের কাছে কাঁদো। চোখের পানি এমন একটা পাওয়ারফুল পানি রে বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ঢাললে আগুন নিভে যায়, জাহান্নামের আগুনে যখন চোখের পানি ফেলা হবে জাহান্নামের আগুন নিভে যাবে। ও বাজাহা, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বিদায় হও। গুনাহ করব না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার পথে কদম বাড়াবো না, আলেমদের বিরোধিতা করব না, বরঞ্চ আলেমদের সুহবতে থেকে থেকে দিন শিখব। কারা কারা তৈয়ার আছে? তুই হাত তুলে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ। দয়ালু আমরা দুই হাত উঁচু করলে মুজরিমের মতো দুই হাত উঁচু করলাম, ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে না, চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ودار مليك أي الله، তোমার গোলামদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকাও গো মালিক। দেখো না তাকা তোমার গোলামেরা কান্দে, হায় আল্লাহ কার জানি ঘরে মানা, কার জানি ঘরে বাবা না, কার যেন ঘরে ভাই
কার জানি জোরের বন্যাই গো আল্লাহ, কে যেন আব্বা আম্মা দুজনকে হারাইছে। দয়ার মালিক, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এমন ইতিম মানুষদেরকে নিয়ে হাত তুললাম, উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাত তুললাম, দাড়ি বাঁকা মুরব্বি বাজানদেরকে নিয়ে হাত তুললাম, হাফেজ কোরআনদেরকে সাথে নিয়ে হাত তুললাম, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে সাথে নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, যুবকদেরকে নিয়ে হাত তুলেছে মালিক, রব্বে কারীম, মাসুম বাচ্চাদেরকেও নিয়ে হাত তুলেছি। আল্লাহ, কার হাত তোমার দরবারে পছন্দ হয় জানি না, যার হাতখানা পছন্দ হয় ওই হাতের ওসিলা করে আজকের মাহফিলকে কবুল করে নাও। আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। গুনাহগার বলে তাড়াইয়া দিও না, বেঈমান বলে তাড়াইয়া দিও না, নাফরমান বলে তাড়িয়ে দিও না। আয় আল্লাহ, গুনাহগার বলে হাত ফিরাইয়া দিও না গো আল্লাহ। তুমি যদি ফেরা দাও, কার দরবারে গিয়ে আমরা হাত তুলবো গো আল্লাহ? দুনিয়ার এক ভিক্ষুকরা যদি এক দরবার থেকে তাড়ায় দেয়, তাহলে অন্য দরবারে গিয়ে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু তুমি এমন একজন মালিক, তোমার দরবার থেকে যদি কাউরে তাড়ায় দাও, আর কোন দুয়ার নাই যে দরজায় গিয়ে আমরা হাত তুলব। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে জান্নাত নসিব করে দাও আল্লাহ, আমাদেরকে দিনদার ইমানদার বানাইয়া দাও, আমাদেরকে দিনওয়ালা কোরআনওয়ালা বানাইয়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে